আইপিএলে এবার সবচেয়ে বেশি সময় খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। মাত্র ৮ দিন বাদে পুরো মৌসুম কাটাতে পারবেন কলকাতার হয়ে। বিসিবির পক্ষ থেকে এনওসির কথা নিশ্চিত করা হয়েছে। এদিকে টি-20 বিশ্বকাপের রূপরেখাও চূড়ান্ত করেছে বোর্ড। বাংলাদেশ তারকাদের আইপিএলের নিলামে বেশি উপেক্ষিত হতে হয় এনওসি জটিলতায়। এবার সেটা নেই। ৭ জনকেই দীর্ঘমেয়াদে ছেড়ে দেওয়ার কথা দিয়েছিল ভারতীয় বোর্ডকে। শুধু মুস্তাফিজ তাদের মধ্যে দল পেয়েছেন। জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ড সিরিজের জন্য আর ফিরে আসতে হবে না। মাত্র ৮ দিন ছাড়া পুরো মৌসুম কাটাবেন আইপিএলে। পুরো আইপিএলের জন্য শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি-20 যেই 3টা ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টা ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। ৮ দিনের জন্য সে ফেরত আসবে ওডিআই সিরিজ খেলার জন্য। বিশ্বকাপের রূপরেখাও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। ২৮ জানুয়ারি দেশ ছাড়বে লিটনের দল। 2টা প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। ২৮ তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা 2টো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা ২৮ তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। পিএসএল এর কারণে বাংলাদেশে 2 ভাগে লাল ও সাদা বলের সিরিজ খেলার অনুরোধ জানিয়েছে পিসিবি। মার্চে ওডিআই ও মেতে টেস্ট খেলতে আসবে বাবর রিজওয়ানরা। পাশাপাশি হয়তো এটা বলতে পারি যে পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে, কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। বিশ্বকাপে খেলবেন এমন তারকারা যেন ইনজুরিতে না পড়েন সেটা তদারকি করতে বিপিএল এর সময় দলগুলোর সাথে যোগাযোগ রাখবে বিসিবি।